ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে আমরা গ্রুপ সি, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি আজকে আমরা জোন ওয়াইজ অ্যানালাইসিস করব এবং তোমাদের সামনে আমি বিশেষ কিছু তথ্য রাখবো এবং আমি খুব ইন্টারেস্টিংলি আমি বলা যেতে পারে এর ওপর ভিত্তি করে যথেষ্ট স্টাডি করেই আমি এই বলা যেতে পারে তোমাদের সামনে ভিডিওটি এনেছি। তো চলো বেশি না কথা বলে আমরা চলে যাব। দেখো, প্রথমেই আমরা দেখব ডাব্লিউবিএসএসসির কেমন বলা যেতে পারে ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ, ইস্টার্ন জোনে কেমন ভ্যাকেন্সি রয়েছে, নর্দার্ন জোনে কেমন ভ্যাকেন্সি রয়েছে, সাউথ ইস্টার্ন রিজিয়ান, সাউথ রিজিয়ান এবং ওয়েস্টার্ন রিজিয়ান কেমন ভ্যাকেন্সি রয়েছে। দেখো, গ্রুপ সির ভ্যাকেন্সির থেকে গ্রুপ ডির ভ্যাকেন্সি অনেকটাই বেশি, ঠিক আছে। আর মোটামুটি গ্রুপ ডির ভ্যাকেন্সি অনেকটাই বেশি। শুধু একটাই কথা বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে, স্যার কেমন কি কাট অফ যেতে পারে আপনি একটু খোলসা করে বলুন। দেখো, আমি তো কাট অফ রিলেটেড ভিডিও দিয়েই দিয়েছি, ফলে সেই জায়গায় আর কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন জোন, এখানে আবার জোনের ফান্ডা আছে, কোন জোনে কাট অফটা তুলনামূলকভাবে বেশি যাবে। এমন অনেক জোন আছে যাদের কাট অফ বেশি যাবে। যেমন দেখো, দেখতে পাচ্ছ গ্রুপ সির সবচেয়ে কাট অফ বেশি যাবে, আমি তোমাকে বলে দিলাম সাউথ রিজিয়নে যাবে। তারপরে যতই বেশি সিট থাক, এটা ভালো করে মাথায় রাখবে, যতই বেশি সিট থাক সাউথ ইস্টার্ন রিজিয়ন আর ইস্টার্ন রিজিয়নে সিট থাকুক, এখানে কাট অফ বেশি যাবে। তার কারণ কেন বলো তো দেখি? তার কারণ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা, নদিয়া, ঠিক আছে। তো আমি একটা পুঙ্খানুপুঙ্খ দেখো কিরকম ভাবে, দেখো এটা হচ্ছে বলা যেতে পারে গ্রুপ ডির ভ্যাকেন্সি, এটা হচ্ছে গ্রুপ ডি, এটা হচ্ছে গ্রুপ সি। দেখতে পাচ্ছ কত ভ্যাকেন্সি ফারাক। তো ফলে যারা যারা তোমরা অনেকেই বলছো যে স্যার মনে হয় গ্রুপ সির কাট অফটা মনে হয় বেশি যাবে, গ্রুপ ডির কাট অফটা বেশি যাবে, 40-এ 40 যাবে, তা কিন্তু নয়, ঠিক আছে। তো আমি যদি তোমাদের এই ভ্যাকেন্সি রেসপেক্টে একটা কাট অফ করি, আমি তোমাদের বলেছিলাম দেখো এর মধ্যে সবচেয়ে ইজি রিজিয়ান কোনটা। দেখো, এই নর্দার্ন রিজিয়ান তুলনামূলকভাবে ইজি রিজিয়ান, অন্যান্য রিজিয়ানের তুলনায় নর্দার্ন রিজিয়ানে কিন্তু, এবং ওয়েস্টার্ন রিজিয়ানে এবার ফর্ম ফিল আপ প্রচুর হয়েছে, তার কারণ এই ইস্টার্ন রিজিয়ান থেকে সবাই ওয়েস্টার্ন রিজিয়ান গেছে, সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে ওয়েস্টার্ন রিজিয়ানে গেছে, কারণ ভ্যাকেন্সি তাদের কাছাকাছি সবচেয়ে বড় ভ্যাকেন্সি হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ান। ফলে ওয়েস্টার্ন রিজিয়ানে কিন্তু ভ্যাকেন্সি অনেকাংশ বেশির জন্য প্রচুর ক্যান্ডিডেট ওয়েস্টার্ন রিজিয়ানে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো ভ্যাকেন্সি দেখো ফর্ম ফিল আপ করেছে, ফলে যখন ভ্যাকেন্সি বেশি আছে কাট অফ কিন্তু বেশি যাবে না, কারণ ভ্যাকেন্সিটাই তো আলটিমেট টার্ম না। তো আমার এটা মনে হয় এখানে সবচেয়ে ইজি রিজিয়ান রাখা হচ্ছে নর্দার্ন রিজিয়ানকে, ঠিক আছে। এবং তারপর যে রিজিয়ানটাকে রাখা হচ্ছে ইজি রিজিয়ান বলা যেতে পারে, মানে ভ্যাকেন্সি রেসপেক্টে এই দুটো। আর যেগুলো রিজিয়ান আছে সেগুলো রিজিয়ান কিন্তু বলা যেতে পারে আমার মতে ইস্টার্ন রিজিয়ানকে সবচেয়ে ডিফিকাল্ট রিজিয়ান, সাউথ ইস্টার্ন রিজিয়ানকে মডারেট ডিফিকাল্ট রিজিয়ান, এটাও মডারেট ডিফিকাল্ট রিজিয়ান, ঠিক আছে। তো মোটামুটি আমরা গ্রুপ সির কাট অফটা নিয়ে একটু ব্যাখ্যা করি। আমি যে কাট অফটা দিয়েছি 56, তোমাদের বলেছিলাম না 55+ বা 56 বা 57 কাট অফ যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই 56+ কাট অফ যেতে পারে হচ্ছে ইস্টার্ন রিজিয়ানের জন্য, ঠিক আছে। মডারেট রিজিয়ানের জন্য ঠিক ধরো 54+, এগুলো হচ্ছে 54+, আর ইজি রিজিয়ান গুলোর জন্য 51+ বা 50+, এরকম কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে গ্রুপ ডি তে ইস্টার্ন রিজিয়ানে ভ্যাকেন্সি মোটামুটি 38 তো বলা যায় না, 37+ দাও, ঠিক আছে। তেমন নর্দার্ন রিজিয়ানে কিন্তু যেহেতু ইজি, এটা পরে বলছি, এটাতে মোটামুটি তোমরা 37+ পাবা। এইটাতে মোটামুটি ভ্যাকেন্সি যেহেতু কম আছে, ফলে তোমরা এখানে 37+ বা 36+ পাবা। আর এইখানে মোটামুটি আমার মতে, মানে এগুলো আমি ইউআর এর কথা বলছি, ইউআর এর থেকে অন্যান্য ক্যাটাগরিতে অনেকটা কমে যাবে। এইটাতে মোটামুটি 35+ ভ্যাকেন্সিটা প্রচুর আছে। দেখো 1673টা, মোটামুটি ধরো
এখানে 33 প্লাস বা 34 প্লাস ভ্যাকেন্সি কাট অফ যেতে পারে। এইটাতে যেহেতু ইজি রিজিয়ন প্লাস, এবার দেখো তুমি বলতে পারো যে স্যার এখানে কি ইউআর কম যাবে, এত কম যাবে না, এখানেও ইউআর মোটামুটি 34 প্লাস যাবে, 34 প্লাস যাবে। কেন জানো? তার কারণ এটা ইজি হলে পরেও এখানে কিন্তু করাপশনস আছে। এই নর্দার্ন রিজিয়নে কিন্তু করাপশনস আছে, ইস্টার্ন রিজিয়নের নদিয়াতে করাপশনস আছে, ঠিক আছে? ফলে এটা কিন্তু 35-এর বা 34-এর নিচে কিন্তু ইউআর যাবেই না, 35 থাকবেই, ঠিক আছে? তো ইজি রিজিয়ন, মডারেট রিজিয়ন নিয়ে আমি যে ব্যাখ্যাটা তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আমার বক্তব্য যেগুলোতে আছে, যেমন দেখো 1673, এইখানে অনেকজন ফর্ম ফিল আপ করলো, 1673 ইন্টু 2 করে দেখো, প্রায় যখন সেম ক্যান্ডিডেট কাট অফ রাখা হবে তখন মনে রাখবা সেটা কিন্তু 2.4 গুণও চলে যেতে পারে, মানে প্রায় 3500 আর ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। ঠিক একই রকম ভাবে মানে আমরা দেখেছিলাম যে লাস্ট অব্দি যে কাট অফ, ধরো এমন কাট অফ গেল 32 কাট অফ, তাহলে 32 যতজন পেয়েছে প্রত্যেককে নেওয়া হবে, ফলে সেই ক্যান্ডিডেটে কিন্তু তোমার গুণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো 32 এখানেও কিন্তু প্রায় 3500 জনকে ডাকা হবে, চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে? তো তোমাদের কাট অফ মোটামুটি এইরকম যেতে চলেছে জোন ওয়াইজ। তোমরা অনেকজন আমাকে জোন ওয়াইজ গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ নিয়ে ফোন করেছিলে এবং তোমরা মেসেজ করেছিলে, আমি সেটা নিয়ে ডিক্লেয়ার করে দিলাম। দেখো তোমরা অনেকেই বলছো এইখানে আমি 7-56 দিয়েছি, তার কারণ আছে, কিন্তু এইখানে 40-এ আমি বেশিরভাগ জায়গায় 32 থেকে 33 দিয়েছি, 35 দিয়েছি, তার কারণ আছে। তার কারণ গ্রুপ ডির প্রশ্ন কিন্তু ফাঁস হয়নি, এটা কিন্তু একটা বিশাল বড় লজিক্যাল ওয়ার্ড, প্রচুর কথাবার্তা, প্রচুর কিছু হচ্ছে, সবই কিন্তু এক্সাম দেওয়ার পর থেকে হচ্ছে। গ্রুপ ডির প্রশ্নপত্র ফাঁস হয়নি, এবং যে সমস্ত এসএমএস এর গল্প হচ্ছে বেশিরভাগ জায়গায় এসএমএস যারা করে তারা কিন্তু মিলিয়েই দেখে না যে কোনটা ঠিক কোনটা ভুল, তারা জানে যে হলে পরে হলো, না হলে গেল। তো বলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয়েছে যে গ্রুপ ডির কাট অফ কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট ছিল বলে গ্রুপ ডির কাট অফটা একটু ডিটোরিয়েট করবে, কিছুটা একটু ডিটোরিয়েট করবে। তো যাই হোক, এই ছিল অ্যানালাইসিস, ঠিক আছে? আমি সম্পূর্ণরূপে তোমাদের বলে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমার যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি আমার মতো করে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভরাত্রি।